সুপ্রিয় শিক্ষার্থী, পাপুলেটিকার শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যারা ডিপ্লোমা ভর্তি 2026-27 সেশনে আবেদন করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং ভুল এড়ানোর জন্য যে বিষয় জানা দরকার সেই বিষয়গুলো তুলে ধরবো। ফাইনালি কিন্তু ডিপ্লোমা ভর্তি আবেদন শুরু হতে যাচ্ছে, কিন্তু কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত, আর অনলাইনে আবেদনের সময় কি কি লাগবে, এই সব বিষয় যদি পরিষ্কার জানা না থাকে, তাহলে কিন্তু আপনার একটা আবেদন করার সময় একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে 29 তারিখ থেকে। আপনারা যদি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা অ্যাডমিশন ওয়েবসাইটটিতে যান, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে ডিপ্লোমা 26-27 সেশনে ভর্তির কার্যক্রম 29 আগস্ট শনিবার থেকে শুরু হবে। অর্থাৎ আপনাদের শনিবার থেকে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আবেদন করার জন্য যে বিষয়টি জানা দরকার, কে আবেদন করতে পারবে? প্রথমে এই বিষয়টা দেখেন। ডিপ্লোমা যারা আবেদন করতে চান, আপনি যদি এসএসসি 23, 24, 25, 26 সালে উত্তীর্ণ শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর সেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, এগ্রিকালচার, ফিশারিজ, টেক্সটাইল, যে সেক্টরে আবেদন করতে চান না কেন, আপনারা এই যে 4টা সালে যদি আপনি এসএসসি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে আবেদন ফিটা কত? আচ্ছা, আবেদন ফি আপনি যে শিফটে আবেদন করেন না কেন, তো আপনার 500 টাকা লাগবে আবেদন ফি। এটা অফেরতযোগ্য, অর্থাৎ এটা আবেদন করার পর আর আপনি এটা ফেরত পাবেন না। আবেদন কিভাবে করবেন? আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি যান, বিটিবি অ্যাডমিশন লিখে সার্চ দেন, তাহলে কিন্তু আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। সেখানে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন, এবং আপনারা যখন আবেদন করবেন সেই বিষয়টা আমরা নির্ধারিত সময়ে ভিডিও নিয়ে আসবো। তো এই বিষয়টা আপনার আপাতত না জানা থাকলেও চলবে। আপনারা যদি পাপুলেটি কেয়ারের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো আপডেট আপনার মিস হওয়ার সম্ভাবনা থাকবে। করার জন্য কি কাগজপত্র লাগবে, এই বিষয়টা সকলের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আপনাদের কি কাগজপত্র লাগবে। দেখেন, আপনাদের এসএসসি সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট লাগবে। অর্থাৎ আপনারা যে মার্কশিটটা পেয়েছেন, সেই মার্কশিটটা লাগবে। তার পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। এখন আপনাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। সেই ক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধন ব্যবহার করবেন আবেদনের সময়। তারপরে সম্প্রতি তোলা, অর্থাৎ কিছুদিনের মধ্যেই তোলা এমন একটা পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবে আবেদন করার সময়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে লগইন করবেন, সে একটা সক্রিয় একটা মোবাইল নাম্বার লাগবে, এবং একটা অথবা একটা জিমেইল লাগবে। তো আপনারা সক্রিয় একটা মোবাইল নাম্বার দিবেন। সেই মোবাইল নাম্বারে আপনি যখন চান্স পাবেন তখন মেসেজ আসবে, অথবা যখন আপনার রেজাল্ট আসবে, বা আপনার পরীক্ষার তারিখ, তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে আপনারা এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা সবসময় খোলা থাকে, এবং এই মোবাইল নাম্বারটা আপনার একটা মোট কথা আপনার একটা সক্রিয় একটা মোবাইল নাম্বার দিলেই হবে। তো বিকাশ, রকেট, নগদ অথবা যেকোনো মোবাইল ব্যাংকিং এ এটা পরিশোধ করতে পারবেন। আর যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে আপনাদের জন্য, দেখেন, আপনি যদি আবেদন করেন, তাহলে এটার ফি আপনার অফেরতযোগ্য, অর্থাৎ আপনি ফেরতযোগ্য নয়, আপনি ফেরত পাবেন না। তারপর সঠিক তথ্য প্রদান করুন। যেমন আপনি কোন সাবজেক্টে পড়তে চান, কি বিষয় নিয়ে পড়তে চান, এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে, সাবজেক্ট সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আমাদের চ্যানেলে ভিডিওতে গেলে আপনি বিভিন্ন সাবজেক্ট বিষয়ে বিভিন্ন তথ্যগুলো দেখতে পারবেন। আপনাকে অনুরোধ করব এই বিষয়গুলো দেখে তারপর আবেদন করুন। তারপর পছন্দ ক্রম সাবমিট করার পর কিন্তু পরিবর্তন করার সুযোগ থাকবে। ওই যে আপনি আবেদনটা করবেন, অর্থাৎ আবেদনের যে সময়টা, সেই সময় পর্যন্ত কিন্তু আপনার এটা সুবিধাটা থাকবে। তারপরে কিন্তু আপনি চাইলেও আর পরিবর্তন করতে পারবেন না। তো নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আপনাদের বলব প্রথম 1-2 দিন আবেদন না করার জন্য, কারণ প্রথম 1-2 দিন আপনার সার্ভারে বিভিন্ন জটিলতা থাকতে পারে। তো এই বিষয়গুলোর কারণে একটু সময় নিয়ে ভেবে চিন্তে আপনাকে আবেদন করতে হবে। কোনো তথ্য যদি সবার আগে পেতে চান, অর্থাৎ ইনস্ট্যান্ট যদি তথ্যটা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাপুলারিটি কেয়ার ফেসবুক পেজটা ফলো করতে হবে। আর আপনারা চাইলে পাপুলারিটি কেয়ার ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারেন। সেইখানে আপনি ভর্তি হন, তাহলে কিন্তু একটা ডিপ্লোমা ডাইজেস্ট বইটা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার প্রস্তুতিটাকে আরো এক ধাপ আপনি এগিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আর আমরা
যেদিন আবেদন শুরু হবে সেই দিন থেকে হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে কিভাবে আবেদন করবেন অনলাইনে ঘরে বসেই, তো সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী